আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে স্পঞ্জ কেক তৈরি করতে হয়। আর স্পঞ্জ কেক তৈরি আর সেই একই ব্যাটার দিয়ে আমি 6টি মাফিন কেকও বানিয়ে দেখাবো। এখানে আমি 5টি ডিম নিয়েছি। আমি ডিমগুলো ভালোভাবে বিট করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। আমি এখানে চিনি নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আমি চিনিটা একবারে অ্যাড করব না, আমি 1.5 কাপের একটু বেশি নিয়েছি। আর এই চিনিটা আমি একবারে বিট করব না, অল্প অল্প করে দিব আর বিট করে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি বিট করছি আর চিনিটা মাঝে মাঝে অল্প অল্প করে দিচ্ছি। আর আমি যে বিটারটা দিয়ে বিট করছি এই বিটারটা কিন্তু ভালো না, স্কারলেটের যে বিটারটা সেটা। এই বিটারটা আমার একদম প্রথম দিন যেদিন ব্যবহার করছিলাম সেই দিনই নষ্ট হয়ে গেছিলো। আমি আবার সেরে নিয়ে এসেছি, কিন্তু তারপরেও বিটারে ভালো কাজ হয় না। তাই এই বিটারটা দিয়ে আমি বুঝতে পারছি যে আমার এই ডিমটা বিট করা হবে না। আমি তাই এই সম্পূর্ণ কাজটি হাত দিয়ে করব ভাবছি, মানে হ্যান্ড হুইক্স দিয়ে করব। আপনারা যদি বিটার কিনতে চান আমি বলবো যে আপনারা প্লিজ এই বিটারটা কিনবেন না, কারণ কিনে ঠকতেই হবে, ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড হুইক্স দিয়ে কাজটা শেষ করে নিয়েছি। আমি কিন্তু ডিমের ফোম তৈরি করিনি, জাস্ট ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশে যাবে আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে, সেই পর্যন্তই আমি ডিমটা বিট করে নেব। আমি খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে কাজটি শেষ করেছি। এরপর আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিলাম। গরুর দুধ, জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিলাম 3/4 কাপ। আসলে এটা ব্যাটারের উপর ডিপেন্ড করবে, কারণ যখন দেখবেন এটা অনেক ঘন হয়ে আসছে, ঘন হয়ে গেলে তো তখন হবে না, তাই এটা অ্যাড করতে হবে। তারপরে 1/3 কাপ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 2 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন আমি তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আর এই 2 কাপ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা সরিয়ে রেখে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আমি প্রথমে একবার চেলে রেখেছিলাম, তারপরে এখন আবারও চেলে তারপরে আমি মেশাচ্ছি। আমি একবারে মেশাবো না, অল্প অল্প করে চেলে তারপরে আস্তে আস্তে মেশাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুবই হালকা হাতে করেছি, কেননা এখানে ময়দা মেশানোর কাজটি যদি খুব দ্রুত করা হয় তাহলে কেকটা অনেক সময় শক্ত হয়ে যায়। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম, যতটুকু লাগবে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি একটু আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছিল ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে, তাই এখানে আমি আবারও কিছুটা দুধ অ্যাড করে দিলাম। আমার এটা মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি মাফিন কেকের মোল্ড নিয়েছি, আর এর মধ্যে আমি আগে থেকে পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি একটি চামচের সাহায্যে ব্যাটারটা সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি। চামচ দিয়ে দিচ্ছি এই কারণে যেন সবগুলোতে সমানভাবে হয়ে যায়, মাপটা যেন সঠিক থাকে। আমি একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরের হাওয়া বের হয়ে যায়। এখানে আমি একটা পান্ডা কেকের মোল্ড নিয়েছি এবং এখানেও নিচে পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। আমি শুধু নিচেই পেপারটা দিয়েছি, সাইডে দিইনি, সাইডে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। আমি গ্যাস ওভেনে কেকটি বেক করব। আমার এটা 2 তাকের। আমি নিচে মাফিন কেকের ট্রেটা দিয়ে দিলাম আর উপরে
সরি, আমি উপরে মাফিন কেকের ট্রেটা দিয়েছি আর নিচে পান্ডা কেকের মোল্ডটা দিয়ে আমি বেক করে নিব। আমি এখানে 40 থেকে 45 মিনিট মতো বেক করব। আর যদি দেখি যে কেকটা হয়নি তাহলে আমি আরও কিছু সময় বেক করে নেব। আমার এখানে মাফিন কেকটা আগেই হয়ে গেছে, সেজন্য আমি বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাফিন কেকটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে পান্ডা কেকটাও বেশ সুন্দরভাবে ফুলে উঠছে, কালারও প্রায় চলে আসছে। এই দেখুন মাফিন কেকটা অনেক সফট হয়েছে। দেখুন ভিতরটাও অনেক দারুণ হয়েছে। এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ। আর আমি পান্ডা কেকটাও বের করে নিয়েছি, বের করে ঠান্ডা করে তারপরে আনমোল্ড করেছি। পান্ডা কেকটিও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তো আপনাদের কেকটিও অনেক দারুণ হবে। প্লিজ একবার ট্রাই করবেন বাসায়। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একবার জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।